রামনগরে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান। রামনগর বিধানসভা এলাকার তালসারি 2 পঞ্চায়েতের দুবলাবাড়ি বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসংযোগের আয়োজন করা হয়। এই জনসংযোগে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি। এই জনসংযোগের শুভ সূচনা হয় দুবলাবাড়ি মহাদেব মন্দিরে পুজোর মাধ্যমে। পুজো দেওয়ার পর মিছিল করে প্রার্থীর সহকর্মী ও তৃণমূল কংগ্রেসের শতাধিক সমর্থক বাড়ি বাড়ি যান এবং জনসংযোগ করেন। 2024 বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি ভোটের আগে দলবদল প্রায় লক্ষ্য করা যায়। এই দিন জনসংযোগ চলাকালীন বিজেপির নেতৃত্ব মন্টু দোলাই ও তার সঙ্গী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। যদিও অনেক জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতেও যোগদান দেখা গেছে। এদিন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করার পর বলেন, আমার বিজেপি ছাড়ার কারণ বলেছিল মানুষের পাশে দাঁড়াবে, উন্নয়ন করবে, কিন্তু দেখা গেল বিজেপি একটা ভাওতা, মিথ্যা কথা বলে ভাওতাবাজ, এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এখানে সবাইকে, বড়দের ছোটদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রণাম জানিয়ে কিছু কথা বলছি। বিজেপি ছাড়ার উদ্দেশ্য হলো, আমি বিগত 9 বছর বিজেপি করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিল মানুষের পাশে দাঁড়াবে, 2.5 বছর পঞ্চায়েতে এসে কিছু কাজ করেনি, ভাঙতা। বিজেপি একটা দাঙ্গাবাজ, মিথ্যে কথা বলে, যে মানুষকে বলছে যে এলে 3000 করে ভাতা টাকা, মানে লক্ষ্মী ভাণ্ডার করে দেবে। বিজেপি তো কেন্দ্রতে আছে, অনেক রাজ্যতে বিজেপি আছে, কোন রাজ্যতে একটা 3000 হয়েছে সেটাই একটা বলে দেখুক বিজেপি, তাহলে মানুষ তার সেই কথাটা ভাববে যে সত্যি বলছে। সবাই সব কথাটা বিজেপি একটা ভাঙতাবাজ। এখানে শুভেন্দু যে লিডিং বলছে যে আমরা 3000 করে এনে দেবো, এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যিনি মানুষকে আশা দেয়, কথা দেয়, সেই কাজটা করে দেখিয়েছেন। তো সেই জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নিলাম। গ্রাম বুথ সম্পাদক, কোর কমিটির সম্পাদক, দুটোতেই ছিলাম। নামটা আপনার? মন্টু দোলাই। এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত হয়ে রামনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি বলেন, বিভিন্ন জায়গায় মানুষ যোগদান করেছে, তাদেরকে ধন্যবাদ জানায়। তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে আজকে আমাদের সঙ্গে কাজ করবার সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্যই তাদেরকে ধন্যবাদ জানালাম। যারা যোগদান করছেন, আরও অনেক বেশি মানুষ যোগদান করছেন, বিভিন্ন জায়গায় যোগদান করছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা তৃণমূল এবং মমতার উন্নয়ন দেখে তারা আজকে আমাদের সঙ্গে কাজ করবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। উপস্থিত হয়ে জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা বলেন, আপনারা জানেন যেখানে বিজেপি সরকার গঠিত হয়েছে পুরো ভাওতা দিয়ে ভোট নিয়েছে, তার উদাহরণ বিহার জানেন, তার উদাহরণ দিল্লি জানেন, পাশের রাজ্য উড়িষ্যা জানেন। কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের অভিভাবিকা। গোটা ভারতবর্ষে আপনারা জানেন যেখানে যেখানে বিজেপি সরকার গঠিত হয়েছে পুরো ভাওতা দিয়ে ভোট নিয়েছে, তার উদাহরণ বিহার জানেন, তার উদাহরণ দিল্লি জানেন, তার পাশের রাজ্য উড়িষ্যা জানেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই ভাওতাবাজিদের কথায় পড়বে না। যে মন্টু দোলাই আমাদের আজকে দলে জয়েন করলেন, উনি বুঝতে পেরেছেন যে বিজেপি এতদিন ভাওতা দিচ্ছে, শুধু মন্টু দোলাই হয়তো প্রকাশ্যে জয়েন করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন ভিতরে ভিতরে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবেন এই বিধানসভা ভোটে, এটা আমরা নিশ্চিত। এই জনসংযোগ কর্মসূচি এবং যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে তালসারি 2 পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বলেন, উন্নয়ন যেখানে নেই, যেখানে ধর্মীয় মেরুকরণ, তাই তারা আজকে যোগদান করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছেন, তাদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করলাম। তারা উন্নয়ন যেখানে নেই, যেখানে ধর্মীয় মেরুকরণ, এইসব দেখে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যারা দুজন জয়েন করলেন, তার সঙ্গে তার কর্মীরাও রয়েছেন, তিনি আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে তিনি তারা সামিল হয়েছেন। তাদেরকেও আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে আজ থেকে আমরা অন্তর্ভুক্ত করলাম। এটা তৃণমূলের অপপ্রচার। তৃণমূলের কিছু লোক বসেছিল, তাকে কিনা জয়েন করাচ্ছে, দিয়ে বলছে বিজেপির লোক। বিজেপির কোনো অ্যাক্টিভ কার্যকর্তা, বুথ সভাপতি কি সক্রিয় কোনো কার্যকর্তা যদি জয়েন করাতে পারে, তখন আমরা জানবো যে সে জয়েন করিয়েছে। ওইসব ফেক নিউজ ছড়িয়ে বিজেপির কোনো ক্ষতি করতে পারবে না। আমার নাম মাধবেন্দ্র সাউ, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দিলেন আপডেট।